এই ঘটনাটি শুনে আমার সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেছে। তো আপনারাও পুরো ঘটনাটি শুনে যান। কোরআন প্রেমী এক মেয়ের কাহিনী। একটা মেয়ে ছিল, সে পবিত্র কোরআন পড়তে খুব ভালোবাসত। সময় পেলেই কোরআন তেলাওয়াত করত। তার ব্যাগে সবসময় ছোট একটা কোরআন থাকতো। গাড়িতে বসেও সে কোরআন পড়ত। তার তেলাওয়াত এত মধুর ছিল যে কোনো পাষাণ ব্যক্তির মন গলে যেত। রাতে যখন ঘুম ভাঙতো তখনই সে কোরআন পড়তে শুরু করত। একদিন মেয়েটি মারা যায়। মা তার আদরের মেয়েকে হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে যায়। একদিন রাতে মা তার মেয়ের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। হঠাৎ তার মা তার মেয়ের রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তিনি ভয়ে সেই দিন ওই ঘরে যাননি। পরের দিন সকালে তার বাবাকে জানান, কিন্তু সে বিশ্বাস করে না। পরের দিন রাতে তার মা আবার সেই কান্নার আওয়াজ শুনতে পায়। তারপর তার বাবাকে বলে, বাবাও শুনে সেও ভয় পেয়ে যায়। তারপর সকালে এই ঘটনা মসজিদের ইমাম সাহেবকে বলে। তারপর ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় এক রাত থাকে। রাত 1টা বাজতে না বাজতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল অনেকে মিলে কান্না করতেছে। তখন ইমাম সাহেবও কেঁদে ফেলেন আর বলেন, এটা ফেরেশতাদের কান্নার আওয়াজ। মেয়েটি প্রতি রাতেই এই সময় কোরআন তেলাওয়াত করত, যা শুনতে ফেরেশতারা এখানে আসতো। এখন মেয়েটিকে না দেখতে পেয়ে তারা প্রতি রাতে এই সময়